আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পুলিশের যে সাবেক আইজিপি শহীদুল হক, ওনার এখন আসলে অনেক কথাই হয়তো বলতে ইচ্ছা করছে, কারণ এক সময় উনি এত কথা বলেছেন যে আর কথা বলার মতো কোনো সুযোগ পাচ্ছেন না। এখন সেই কথা বলতে না পেরে উনি আক্ষেপ করছেন যে পুলিশের জন্য কি না করেছে। আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কাপুর থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ৩ মার্চ সকাল ৯টা ৩৫ দিকে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল, তাদের হাজির করা হয়। এদিন সকাল 10টার দিকে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে নেওয়া হয়। তাদের আসামিদের জন্য ডকে রাখা হয়। এ সময় শহীদুল হক কাঠগড়ার এক পাশে দাঁড়িয়েছিলেন, তাকে ছটফট করতে দেখা যায়। আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি, তবে কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা তাকে কথা বলতে দেননি। তারা আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। এরপর আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন শহীদুল হক। এরই মাঝে 10টা 60 দিকে বিচারক এজলাসে ওঠেন। তাদের 6 জনকে আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে মোহাম্মদপুর থানার এক মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেন আদালত। এরপর কামাল আহমেদ মজুমদারের বক্তব্য শোনেন। 10টা 16 বিচারক এজলাস ত্যাগ করেন। এরপর শহীদুল হক আবারও তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। তখন শহীদুল হক বলেন, কি না করেছি পুলিশের জন্য। এরপর তাকে সহ অন্যদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে পুলিশের একজন সাবেক আইজিপি, যে ওনাকে এখন পুলিশে আসলে তার আইনজীবীর সাথে কথা বলতে দিচ্ছে না। একটা জিনিস কি, যে মানুষ আসলে ক্ষমতা পাইলে, ক্ষমতার ব্যবহার করলে কি ঘটে, এটা সমগ্র পুলিশ জাতির দেখে রাখা উচিত। সমগ্র যারা আমলা রয়েছে তাদেরকে দেখে রাখা উচিত। এই যে আমলারা একের পর এক ওএসডি হচ্ছে, পুলিশ সদস্যরা ওএসডি হচ্ছে, অনেক পুলিশ সদস্য এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপরে হামলা এবং হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তো সেই সময় তারা যে সকল মন্ত্রী, উপমন্ত্রী বা আওয়ামী লীগের নেতাদের কথা শুনে কাজ করেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে যে সমস্ত কাজ করেছিলেন, সেইগুলোর ফল এখন তারা ভোগ করতেছেন। এইখানে একজন আইনজীবীর যে আক্ষেপ, যে তার আইনজীবীর সাথে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। উনি বলেছেন পুলিশের জন্য কি না করেছে। তো পুলিশের জন্য কি করেছেন? পুলিশটাকে পুরা আওয়ামী লীগের একেবারে সেকেন্ড টিম বানাই দিয়েছেন। পুলিশ লীগ, লোকে অলরেডি বলতো যে এটা পুলিশ লীগ, পুলিশ না, পুলিশের আগে পরে আবার লীগ যোগ হয়েছিল। তো আপনারা তো পুলিশকে এই লীগে পরিণত করেছিলেন এবং যার ফল এখন ভোগ করতেছেন। কি করেন নাই আপনারা? এই পুলিশ শত শত হাজার হাজার মিথ্যা মামলা নিয়েছিল আওয়ামী লীগ নেতাদের রেকমেন্ডেশনে। আওয়ামী লীগ নেতাদের রেকমেন্ডেশন ছাড়া সাধারণ কোনো মামলা দায়ের করা কষ্ট ছিল। এটা কি পুলিশ বাহিনী ছিল নাকি আওয়ামী লীগের একটা টিম ছিল, কোনটা? এইসব আক্ষেপ করে লাভ নাই। এটা নিজেরা যে খেলা খেলেছেন সেই খেলার পেছে এখন নিজেরাই পড়ে গেছেন এবং সাজা কিন্তু ভোগ করা লাগবে, কোনো মাপ নাই। আর এর থেকে বর্তমান যে সমস্ত পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও শিক্ষা গ্রহণ করুন যে পুলিশ হচ্ছে দেশের জন্য কাজ করবে, কোনো দলের জন্য না, কোনো নেতার জন্য না।
তাহলে তাদের পিঠ রক্ষা পাবে। ভালো থাকবেন সবাই।